ক্রিসমাস এসে গেছে আর স্টার্টারের জন্য কিছু তো টেবিলে রাখতে হবে। ভাবছো কি বানানো যায়? সেম আমিও ভেবে থাকি। তাই ভেবে সিম্পল ঝটপট কি বানানো যায় সেরকম একটি রেসিপি নিয়ে এসেছি। একটি নয়, দুটি রেসিপি নিয়ে আসছি। ব্রেড আর টর্টিলা দিয়ে বানাতে যাচ্ছি। প্রথম স্টার্টারটি বানাবার জন্য আমাদের চাই টর্টিলা। এখানে তোমরা কিন্তু প্লেন টর্টিলাও নিতে পারো, আবার হোল হুইটের মাল্টিসিডেড টর্টিলাও কিন্তু ব্যবহার করতে পারো। এবার টর্টিলাটি পিৎজা কাটার বা নাইফের সাহায্যে কিন্তু 8 পিস এরকম করে কেটে নেব। আমি এখানে 8 পিসে কেটেছি, তোমরা চাইলে কিন্তু 4 পিসেও কিন্তু কেটে নিতে পারো। খুবই সিম্পল, খুবই ইজি আর খুবই কম সময় বানাবার একটি স্ন্যাক্সের রেসিপি কিন্তু এটি। আরও একটি টর্টিলা কেটে নিচ্ছি। এখানে আমি দুটো টর্টিলা কেটে দুটো টর্টিলা দিয়ে আজ এই স্টার্টারটি বানাতে যাব। এবার একটি পাত্রে কেটে রাখা টর্টিলার টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাপরিকা পাউডার। টোটালি কিন্তু অপশনাল, তবে দিলে পরে টর্টিলাগুলো কিন্তু বেক করার পরে দেখতে খুব সুন্দর লাগে। দিচ্ছি সামান্য লবণ, টর্টিলাতেও কিন্তু লবণ থাকে তাই অনেকটা পরিমাণে দেব না কিন্তু। এবার সব কিছু টর্টিলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি বেকিং ট্রেতে এই মেখে রাখা টর্টিলার টুকরোগুলো ভালো করে স্প্রেড আউট করে দিচ্ছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য ওভেন কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম। এবার 8 থেকে 10 মিনিটের জন্য টর্টিলাগুলো ভালো করে বেক করে নেব। টর্টিলাগুলো বেক হতে হতে এদিকে একটি পাত্রে একটি অ্যাভোকাডো কেটে পাল্পটি বের করে নিচ্ছি। দেখতে হবে অ্যাভোকাডোগুলো যেন শক্ত না হয়, একটু নরম হয় যেন। এখানে আমি একটি অ্যাভোকাডো নিয়েছি। এবার একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। অ্যাভোকাডো খুব শক্ত হলে কিন্তু ম্যাশ করতে অসুবিধা হবে, তার জন্যই বলেছি অ্যাভোকাডোটা যেন একটু নরম থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি চিজ অ্যাড করব, তবে তোমরা কিন্তু চাইলে যে কোনো চিজই কিন্তু ব্যবহার করতে পারো। আমি আজ এখানে নিয়েছি মজরেলা চিজ। দিচ্ছি 2 টেবিল চামচের মতো মজরেলা চিজ। এখানে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, এতে কিন্তু খেতে বেশ স্বাদ হবে। এবার সব কিছু ভালোভাবে কিন্তু অ্যাভোকাডোর মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করছি না, কারণ চিজেও কিন্তু লবণ রয়েছে। আমাদের অ্যাভোকাডোর মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এদিকে নিচ্ছি একটি ডালিম, গার্নিশ করবার জন্য চাই, তাই দানাগুলোকে এবার বের করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ওভেন থেকে টর্টিলাগুলো বের করে নিচ্ছি। টর্টিলা কিন্তু একদম পাঁপড়ের মধ্যে খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে। এবার এই ক্রিসপি বেকড টর্টিলার উপরে কিন্তু অ্যাভোকাডোর যে মিশ্রণ বানিয়ে রেখেছি ভালো করে স্প্রেড আউট করে দেব। এবার ডালিমের দানাগুলো দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে গার্নিশ করে নেব। এখানে কিন্তু ডালিমের দানার জায়গায় কিন্তু রেড কারেন্ট দিয়েও কিন্তু ডেকোরেট করা যায়, তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আমার কাছে আজ নেই তাই ডালিম দিয়ে করেছি। এবার উপর থেকে হোয়াইট কিশমিশ একটু ছড়িয়ে দিচ্ছি। ক্রাঞ্চি, ক্রিসপি, সল্টি, খুব সুন্দর কিন্তু ছোট ছোট ক্রিসমাস ট্রি কিন্তু আমাদের স্টার্টারের জন্য তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো টর্টিলার পিস কিন্তু ডেকোরেট করে নেব। এই ক্রিসমাসের জন্য টর্টিলাদের মধ্যে ক্রিসপি ছোট ছোট ক্রিসমাস ট্রি কিন্তু তৈরি হয়ে গেছে। একটা স্টার্টার কিন্তু বানানো হয়ে গেছে আমাদের টর্টিলা দিয়ে। দেখতে ক্রিসমাস ট্রির মতো লাগছে কিনা আর দেখতে কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট বক্সে। চলো যাই বানিয়ে ফেলি ঝটপট ব্রেড দিয়ে একটি স্টার্টার। এই ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে নর্মাল হোয়াইট ব্রেড বা সিডেড ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড যে কোনো ব্রেড দিয়ে কিন্তু করতে পারো। চাই আমাদের দুটো ডিফারেন্ট সাইজের কাটার। ব্রেড বড় কাটার দিয়ে কেটে মাঝখান থেকে ছোট রোল দিয়ে কিন্তু ছোট কাটার দিয়ে কিন্তু কেটে নেব। দেখতে ছোট ছোট ডোনাটের মতো হচ্ছে। একইভাবে সবগুলো ব্রেড এবার কেটে নিচ্ছি এখানে। এবার কেটে রাখা ব্রেডের টুকরোগুলো একটি ওভেনের ট্রেতে সাজিয়ে নিচ্ছি। ব্রেডের পিসগুলোর উপরে এবার একটু অয়েল স্প্রে করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাটারও লাগাতে পারো। এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 মিনিটের জন্য কিন্তু ওভেন প্রিহিট করে নিয়েছি। 8 মিনিটের জন্য ব্রেডের টুকরোগুলো এবার বেক করে নেব। এদিকে 2 টেবিল চামচ দই ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে গ্রিক ইয়োগার্টও এখানে ব্যবহার করতে পারো, বাট আমি আজ নর্মাল দই কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। একটি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি দই, আর দিচ্ছি একটি অ্যাভোকাডো কেটে রেখেছিলাম, সেই গোটা অ্যাভোকাডোটা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি হাফ লেবুর রস। এখানে
আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তবে ঝাল কিন্তু যে যতটা খেতে পারো সেই হিসাবে দেবে। দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দেব চিনি, স্বাদ কিন্তু ব্যালেন্স হবার জন্য। এবার গ্রাইন্ডার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখানে। আর এদিকে 8 মিনিটে কিন্তু আমাদের ব্রেডও চেক করে নিচ্ছি ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে কিনা। এদিকে ব্রেড কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। বানাতে যাচ্ছি ক্রিসমাস রিথ। ডেকোরেট করবার জন্য একটি রেড কালারের ক্যাপসিকামকে এরকম হাফ করে কেটে কিন্তু তাওয়াতে একটু রোস্ট করে নিচ্ছি। আর এদিকে অ্যাভোকাডোর যে মিক্সচারটি বানিয়ে নিয়েছি সেটা একটি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে এভাবে স্প্রেড করে দিয়ে কিন্তু একটু স্মুথ করে নেব নাইফের সাহায্যে। এবার ক্যাপসিকাম যে রোস্ট করে রেখেছিলাম তার থেকে কিন্তু পাতলা পাতলা করে কেটে এরকম স্লাইস বের করে নিচ্ছি ডেকোরেট করবার জন্য। আবার চাইলে কিন্তু রেড কালারের গাজর যে আছে সেটাও কিন্তু এরকম করে গ্রেট করে নিয়েও কিন্তু আমরা ডেকোরেট করতে পারি। এবার স্লাইস রোস্টেড বেল পেপার দিয়ে সুন্দর করে বো বানিয়ে কিন্তু ডেকোরেট করে নিচ্ছি আমি এখানে। আর ডেকোরেট করছি, গার্নিশ করছি চেরি আর ফেটা চুইস দিয়ে। এখানে কিন্তু তোমরা রেড কারেন্ট যদি তোমাদের কাছে থেকে থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা গার্নিশ করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাই গার্নিশ করবার জন্য কিন্তু অনেকগুলো অপশন তোমাদেরকে বলে দিলাম, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।